মুহূর্তে সবথেকে বড় খবর, যেখানে ত্রিপুরা বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন আগে এই মামলার বিষয়ে ঘোষণা করলেও অবশেষে প্রায় আড়াই মাস পর পশ্চিম জেলার দায়রা আদালতে মামলাটি দায়ের করা হয়। মানহানির মামলাটি দায়ের করেছেন পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দে। ঠিক যেই অভিযোগ সেখানে উল্লেখ করা হয়েছে, বিরোধী দলনেতার কিছু প্রকাশ্য মন্তব্যে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাসের মানহানি হয়েছে। মামলাটি দায়ের করার আগে দুজন আইনজীবীর মাধ্যমে রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। উল্লেখযোগ্য, সম্প্রতি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছিলেন যে মন্ত্রী সুধাংশু দাসের বড় ভাই নাকি ত্রিপুরার অন্যতম সর্বাধিক করদাতা। এ নিয়েই ত্রিপুরা বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা। সে আমাদের অপোজিশন লিডার জিতেন চৌধুরী সাহেবে আমাদের অনারেবল মিনিস্টার সুধাংশু দাসের ব্যাপারে কিছু মিথ্যা অপবাদ দিয়েছেন, এই বলে যে ওনার ভাই হিমাংশু দাস ত্রিপুরা রাজ্যের হাইয়েস্ট ট্যাক্সপেয়ার এবং উনি অনেক সম্পত্তির মালিক এটসেট্রা এটসেট্রা অনেক কিছু এলিগেশন দিয়েছে, যেই মর্মে আজকে আমি আমাদের সুধাংশু দাস স্যারের পক্ষে ওয়েস্ট আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টের যে পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব আছেন, উনি অ্যাজ এ কমপ্লেনেন্ট একটা কমপ্লেন ফাইল করে আমাদের সেশন জাজ ওয়েস্ট ত্রিপুরার কোর্টে অ্যাগেন্স্ট দ্য জিতেন চৌধুরী অপোজিশন লিডার, যে উনি যে প্রেস বিবৃতিটা দিয়েছেন, একটা মিথ্যা বিবৃতি দিয়েছেন এটার বিরুদ্ধে, এবং আমি এই কেসের কমপ্লেনেন্টের পক্ষে নমিনেটেড অ্যাডভোকেট। এই বক্তব্য উঠে এলো, এ নিয়ে জানবো বিস্তারিত। ভূপাল জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। ভূপাল, ঠিক ত্রিপুরার বিরোধী দলনেতার বিরুদ্ধে এই ধরনের মানহানির মামলা রয়েছে এবং এই নিয়ে এখন রাজনৈতিক মহল থেকে ঠিক কি কি বক্তব্য উঠে আসছে, ঠিক সেখানে কতটা রাজনৈতিক তরজা তুঙ্গে? দেখো, গত আড়াই মাস বা 3 মাস সময় হবে, অতটা সময় আগে ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস এই ঘোষণা করেছিলেন যে তিনি বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করবেন যদি তিনি ক্ষমা না চান। ইস্যুটা হচ্ছে এই যে কর ভবনের কোনো একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যারা শ্রেষ্ঠ করদাতা হিসাবে পুরস্কার বা সম্মান গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিলেন, তিনি হচ্ছেন এই মন্ত্রী সুধাংশু দাসের বড় ভাই। এখন প্রশ্ন ওঠে, বিরোধী দলনেতার প্রশ্ন হচ্ছে এই যে মন্ত্রী সুধাংশু দাসের পরিবার আগে বিপিএল পরিবারভুক্ত ছিল, বিপিএল অন্তর্ভুক্ত ছিল, তারপর কিভাবে সুধাংশু দাসের বড় ভাই ত্রিপুরার সবচেয়ে বেশি করদাতা হয়ে গেল, এই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। এই প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতেই সুধাংশু দাস বলেন যে এই প্রশ্ন তোলার মধ্য দিয়ে সুধাংশু দাসকে সম্মানহানি করা হয়েছে এবং বলা হচ্ছে যে মন্ত্রী সুধাংশু দাসের ভাই সম্পর্কে মিথ্যা অপপ্রচার করে কার্যত মন্ত্রীকে বদনাম করার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা। যদি ক্ষমা না চান তবে বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন। এই অবস্থায় প্রায় আড়াই মাস সময় কেটে গেল এবং আড়াই মাস বাদে মন্ত্রীর হয়ে বিশ্বজিৎ দেব পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে সেখানে মামলা দায়ের করেছেন জিতেন চৌধুরীর বিরুদ্ধে। সেখানে মানহানির মামলা দায়ের করেছেন সুধাংশু দাসের হয়ে বিশ্বজিৎ দেব। তো স্বাভাবিক কারণেই এটা ত্রিপুরার রাজনীতিতে একটা হাই প্রোফাইল কেস এবং এক্ষেত্রে আগামী দিনে আদালত কি সিদ্ধান্ত নেয় বা এই মামলার বিচার প্রক্রিয়া কতদিন পর্যন্ত গড়ায় সেটা নিঃসন্দেহে বলবে সময়ই। তবে ত্রিপুরার রাজনীতিতে বর্তমান সময়ে যে এটা একটা আলোচনায় উঠে এসেছে অনেকদিন বাদে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একদমই, একেবারেই ঠিক। যেই বক্তব্য উঠে এলো, আমরা শুনলাম আইনজীবীও বললেন যে এই ধরনের যে ঘটনা, এই ধরনের ঘটনার পরবর্তীতে এখন ঠিক 26 এসে দাঁড়িয়েছে ভোপাল, এবং 26 মানেই তো দিন দুয়েক পরে এডিসি নির্বাচন হবে। তার প্রাক্কালে এই ধরনের ঘটনা কতটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে? দেখো, এডিসিতে লড়াই হচ্ছে মূলত ত্রিপুরার যারা শাসক দল বিজেপি এবং ত্রিপুরামথার মধ্যে, অর্থাৎ শরিক জোটের মধ্যেই কিন্তু লড়াই বর্তমান সময়ে। সিপিআইএম এডিসি এলাকাতে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করলেও এখনো পর্যন্ত সেভাবে এই লড়াইয়ে নিজেদের উপনীত করতে পারেনি, কারণ লড়াই ময়দানে মূলত বিজেপি এবং
তীব্রাবথা। তো স্বাভাবিক কারণেই এই মামলার প্রভাব এডিসি নির্বাচনে কতটা পড়বে সেটা বলাই মানে প্রশ্নের মধ্যে রয়ে যায়। তবে সামনেই বিধানসভা অধিবেশন আসছে ত্রিপুরার, সেই বিধানসভা অধিবেশনের যে আরেকটা আলোচনার ইস্যু উঠে গেল সেটা বলাই যেতে পারে ঈশা।